الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি আমরা দুরূদ ইব্রাহিম সবাই পারিনি ইনশাআল্লাহ সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মহাজন মুখাররম ওলামায়ে কেরাম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম প্রাণপ্রিয় যুবক ভাইরা সর্বস্তরের তৌহিদি জনতা পর্দার আড়ালে বসা আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যিনি অত্যন্ত মহব্বত করে দয়া করে আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় আজকে পর্যন্ত জীবিত রেখে সুস্থ রেখে অত্র এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে নির্বাচন করিয়া আল্লাহর কালাম কোরআনের মাহফিলের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের মধ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আসার বসার সুযোগ করে দিয়েছেন এতে আপনারা খুশি না বেজা? এই সমস্ত মাহফিলের মধ্যে গায়ের জুড়ে আসা যায় না, ঠিক নেই ভাই? দলের ক্ষমতার বলেও আসা যায় না, বংশমর্যাদার বলেও আসা যায় না, শিক্ষার বলেও আসা যায় না। শুধুমাত্র আল্লাহ তাআলার খাস মেহেরবানি থাকলেই আসা যায় বসা যায়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যে আমাদেরকে দয়া করে মায়া করে আসার সুযোগ করে দিয়েছেন, আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা লোকাল বক্তা, আমাদের আলোচনা সবসময় আপনারা শুনেন। মেহমান অনেকে চট্টগ্রাম থেকে আসছেন, ঢাকা থেকে আসতেছেন, উনাদের আলোচনা আপনারা শুনবেন। আমাকে যেহেতু বলা হয়েছে কয়েক মিনিট কথা বলার জন্য, লম্বা আলোচনা করার সুযোগ নাই, তাই আমি সময়ের প্রতি লক্ষ্য রেখে কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করছি। আমার তেলাওয়াত শুনে আপনারা বুঝতে পেরেছেন
যা আলোচনা করতে বেশি লম্বা হবে না। আয়াতখানা যদিও ছোট্ট, আয়াতের মধ্যে দুইটি অংশ রয়েছে, কিন্তু এই দুইটি অংশের আলোচনাও যদি করা যায় কামা হাক্কাহু, তাহলে মোটামুটি ফজর পর্যন্ত চালানো যেত। আবার ভয় পায় না আপনারা যে হুজুর শুরু করছে ফজর পর্যন্ত বা চালায়, না না, মেহমানরা আছেন না, এত লম্বা আলোচনা হবে না, ভয় পায় না। সংক্ষিপ্ত ভাবে আবার তেলাওয়াত করা আয়াতের মাথা হাতে আমলি কিছু কথা বলার চেষ্টা করব। কুরআন আল্লাহ নাযিল করেছেন হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন। আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে আল্লাহর কালাম কুরআন বিশ্বনবীর উপরে দীর্ঘ 23 বছরে নাযিল করেছেন। এই কুরআনটাকে 23 বছর পূর্বের মানুষের জন্য নাযিল করা হয়েছে নাকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য? আমার কথা আপনারা বুঝেন নাই? সুতরাং আমাদের আলোচনা আমরা সবসময় আমাদের ফলো করতে হবে কোরআনকে। যদি মনে করেন যে না কোরআন সাহাবায়ে কেরাম তাবিঈন, তবে তাবিঈনের জন্য নাযিল হয়েছে, আর এখন বর্তমান আপডেট যুগ, বিজ্ঞানের উন্নতির যুগে কোরআন পিছনে রাখতে হবে, কোরআনের আলোচনা যেটা করা যাবে না, তাহলে এটা অন্ধত্ব, মূর্খতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম কোরআন আল্লাহ নাযিল করেছেন কিয়ামত পর্যন্ত সমস্ত সর্বস্তরের সর্বযুগের মানুষের পথ প্রদর্শক হিসাবে। এইজন্য আমাদেরকে অনুসরণ করতে হবে, আমাদেরকে খেয়াল করতে হবে আল্লাহর কালাম কোরআন কি বলে, আল্লাহর কালাম কোরআন আমাদেরকে কি সবক দিচ্ছে। আমার তেলাওয়াত করা আয়াতখানা ছোট্ট আয়াত, এই আয়াতটা হচ্ছে আল্লাহর বাণী। কার বাণী ভাই? এটা আওয়াজ বাড়ায় বলেন, কার বাণী? আপনার আমার রব, আপনার আমার খালিক মালিক আল্লাহ তাআলার বাণী। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে 1400 বছর পূর্বে নাযিল করছেন, 1400 বছর পরে আমরা দুনিয়াতে আসছি। এই আয়াতের মধ্যে আল্লাহর এই বাণীর মধ্যে আমাদের শিক্ষা আছে না নাই? এখন যদি বলেন যে 1400 বছর আগের আয়াত কেন তেলাওয়াত করলেন, এটা 1400 বছর আগে রেখে দেন, ঠিক বলুন, জোরে বলেন না। আল্লাহর কালাম কোরআন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য হেদায়েত। আলোচনা হবে কোরআন থেকে। আলোচনা কে থেকে হবে? জোরে বলেন, কে থেকে? কোরআন থেকে হবে। আল্লাহর কালাম কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, হিফজুল কোরআন 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, সূরা তাওবা 119 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 119 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে দুইটা অংশ রয়েছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এটা হলো আয়াতের একটা অংশ। ওয়া কুনু মাসাদিকিন, এটা হলো আয়াতের দ্বিতীয় অংশ। এই ছোট্ট আয়াতের দুইটা অংশের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন আমাদের, আসুন আমরা গভীর মনোযোগের সাথে শুনে বুঝে আমলের নিয়তে আমরা চেষ্টা করব শোনার জন্য। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার তৌফিক দান করেন, আর আমার শ্রোতাবৃন্দ যারা আছেন আল্লাহ তাআলা যেন সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার তেলাওয়াত করা আয়াতের প্রথম অংশের অর্থ হলো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করো? কেন আল্লাহকে ভয় করব? আর বর্তমান জমানার মুসলমান, অমুসলমানের কথা বলছি না, বেঈমান কাফের মুশরিক মুনাফিকদের কথা বলছি না, মুমিনদের কথা বলছি। বর্তমান জমানার মুমিনরা আল্লাহকে ভয় করে না কেন? এগুলো বিশ্লেষণ করা দরকার। এটা হলো আমাদের আলোচ্য বিষয়। কোরআন থেকে সমাধান বের করতে হবে। আল্লাহ বলেন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। আমরা কি সবাই আল্লাহকে ভয় করি? বলেন আপনারা আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার জীবনে, ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, জীবনের কোন ক্ষেত্রে, কোন স্তরে, কোন সেক্টরে আল্লাহর নাফরমানি করতে পারে না? যারা নাফরমানি করে প্রমাণ হয় যে অন্তরের মধ্যে আল্লাহর আযাবের ভয় নাই। আল্লাহর আযাবের ভয় যাদের অন্তরের মধ্যে আছে
কখনো সেই ছোট বড় কোনো অপরাধ করতে পারে না। আজকে পুরো সমাজের মধ্যে লক্ষ্য করে দেখেন, যত ধরনের অন্যায় অপরাধ দুর্নীতি হচ্ছে, আপনি আইনের চেয়ারের মধ্যে বসে বসে বেআইনি কাজ করা হচ্ছে। এগুলা কেন? অন্তরের মধ্যে আল্লাহর আযাবের ভয় নেই। এই জন্য আল্লাহ প্রায় 1400 বছর পূর্বে বিশ্ব নবীর উপরে আয়াত নাযিল করিয়া জানাইয়া দিলেন, ও ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাহলে তোমার দ্বারা সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী কোন অন্যায় অপরাধ হতে পারে না, কোন গুনাহ হতে পারে না, গুনার নামে বন্ডামি হতে পারে না, সবের নামে বন্ডামি হতে পারে না। সমস্ত অপরাধ থেকে ওই ঈমানদাররাই বাঁচতে পারে যেই সমস্ত ঈমানদারের অন্তরের মধ্যে আল্লাহর আযাবের ভয় আছে, মৃত্যুর ভয় আছে, অন্ধকার কবরের আযাবের ভয় আছে, জাহান্নামের শাস্তির ভয় আছে। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, শুধু এই আয়াত না, বরং কুরআনুল কারীমের মধ্যে জায়গায় জায়গায়, অনেক পাড়ায় পাড়ায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা ঈমানদারকে সম্বোধন করে বলছেন। খেয়াল করে দেখেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস, এর অর্থ হইল হে মানব সম্প্রদায়। আর এই মানব সম্প্রদায়ের মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সমস্ত মানুষই ঢুকে, কিন্তু আল্লাহ তাআলা অনেক জায়গার মধ্যে শুধু ঈমানদারকে সম্বোধন করে বলেছেন। যারা আল্লাহকে বিশ্বাস করে ওই ঈমানদারকে সম্বোধন করে বলেছেন, ওই ঈমানদার আল্লাহকে ভয় করো। তো বুঝে গেল যে ঈমানদার হওয়ার পরও আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকবে না, এটা সম্ভব, ঠিক কি না? নয়তো আল্লাহ ঈমানদারকে সম্বোধন করতো না। ঈমানদার হইলেই যদি অন্তরের মধ্যে আল্লাহর আযাবের ভয় থাকতো, তাহলে তো আল্লাহ তাআলা সম্বোধন করার দরকার নাই। আল্লাহ তাআলা ঈমানদারকে সম্বোধন করে বলার কারণ হইল, মুফাসসিরিনে কেরামগণ বলে যে কিয়ামত পর্যন্ত অনেক মানুষ এমন আসবে, সাইনবোর্ড মার্কা মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, জন্মসূত্রে মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার পরেও তার অন্তরের মধ্যে আল্লাহর আযাবের ভয় থাকবে না। এই জন্যই আল্লাহ কালামুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কালাম, হাকিমের কথার মধ্যে হিকমত সারা হয় না, হিকমত পূর্ণ কথা হয়। আল্লাহ জানেন কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কে কে কেমন আসবে, কার অবস্থা কেমন হবে, কোন যুগের মানুষগুলি কেমন হবে, সব আল্লাহ জানেন। ওই সবগুলি বিবেচনা করে আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য কোরআন নাযিল করে আল্লাহ সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকলে কেমন করে মানুষ অপরাধ থেকে বাঁচতে পারে, একটা ঘটনা বলি। এটা বানান মানে আপনি ভিত্তিহীন, সাহাবায়ে কেরামদের ঘটনা। আল্লাহর নবীর সাহাবী, নবীজি হাদিসের মধ্যে বলছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। ওই শ্রেষ্ঠ যুগের ঘটনা বলছি। আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকলে কেমন করে মানুষ অপরাধ থেকে বাঁচতে পারে, এই ঘটনাগুলি আমাদের সামনে উলামায়ে কেরামগণ ফুতুহাতের কিতাবের মধ্যে, সিরাতের কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, যাতে ওগুলা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন খলিফা। ওনার আগে ছিলেন খলিফা আবু বকর। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর হইলেন খলিফা। আবু বকরের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন কে হইছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, মদিনার সম্রাট, আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান। তার অভ্যাস ছিল রাত্রে প্রায় সময় একা একা ছদ্মবেশে ঘর থেকে বের হয়ে মদিনার গলিতে গলিতে তিনি চক্কর দিতেন, জনগণের খোঁজ খবর নিতেন। তার সাথে কোনো গার্ড নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে একটা প্রশ্নের জবাব জানতে চাই, খুব ঠান্ডা মাথায় আপনারা চিন্তা করে উত্তরটা দিবেন। দেখেন, খলিফাতুল মুসলিমিন রাস্তায় একা একা হাঁটতেছে, তার সাথে কোনো গার্ড নাই, সিকিউরিটি নাই। আচ্ছা, এই বর্তমান দুনিয়ায় কোনো এমন রাষ্ট্রপ্রধান দূরের কথা, এমপি মন্ত্রী বা কোনো চেয়ারম্যান একা হাঁটবেন?
রাতের গভীরে একা একা হাঁটবে? কেন হাঁটবে না? কেন রাস্তায় একা একা হাঁটবে না কেন? বিপদ আছে, বিপদ আছে। কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খেয়াল করেন, কেউ সাথে নাই, ছদ্মবেশে একা একা মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন, জনগণের খোঁজ খবর নিতেছেন। হঠাৎ করে হাঁটতে 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 এক জায়গায় গিয়ে শুনতেছেন একটা ঘরের ভিতরে মা এবং মেয়ে আর কথা বলতেছে। সুবহানাল্লাহ। মা এবং মেয়ে আলোচনা করতেছে, বাহির থেকে কথাগুলি শোনা যায়। মা মেয়েকে বলতেছে, ও আমার মেয়ে, আমাদের গাভী যে দুধটা দিছে এই দুধের মধ্যে একটু পানি মিশাই না। সুবহানাল্লাহ। আজকে মুসলমান কি কোন পর্যায়ে আছে আমরা চিন্তা করেন। সুবহানাল্লাহ কোন জায়গায়, আলহামদুলিল্লাহ কোন জায়গায় বলতে হবে আমরা জানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, দুধের সাথে পানি মিশাইয়া এই ধোঁকা দেওয়া জায়েজ নেই? ইসলাম হারাম করেছে। আপনি কোনো মানুষকে ধোঁকা দিতে পারবেন না। ব্যবসা করেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদ খাওয়াকে হারাম করেছি। যার কারণে আমাদের বর্তমান সমাজে কোনো মুসলমানই সুদ খায় না। সুদ কোন মুসলমান আসেনি? কথা বলেন আসেনি? সুদ খাওয়া হারাম না হারাম? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। যেমন ভাবে ব্যবসা করা হালাল, এই ব্যবসার মধ্যে আপনি কোন লোককে ধোঁকা দিতে পারবেন না। 2 নাম্বার মাল 2 নাম্বার বলে বিক্রয় করেন, হালাল। 2 নাম্বার 3 নাম্বার মালকে 1 নাম্বার মাল বলে বিক্রয় করা হারাম। কথা বলেন ঠিক না? ধোঁকা দেওয়া যাবে না, ধোঁকা দেওয়া যাবে না। এই জন্য আমাদের ইসলাম চমৎকার ধর্মের নাম, চমৎকার ধর্মের নাম। আজকে ইসলামের বিধান আমরা পালন না করার কারণে আমাদেরকে দেখে অমুসলমানরা হিংসা করে, আমাদেরকে দেখে ঘৃণা করে, আর বলে যে এদের যে আমরা ভালো আছি। অথচ ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এবং মুসলমানদেরকে আমাদের পূর্বপুরুষদের অবস্থা দেখেন, আরে দাওয়াত দেওয়ার প্রয়োজন হয়েছে না। মুসলমানের আখলাক চরিত্র দেখিয়া বেঈমান কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। ভাইরা মা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, ব্যবসা সুন্নত তরিকায় করতে হবে, ধোঁকা দেওয়া যাবে না। মা তার মেয়েকে বলতেছে, ও আমার মেয়ে, দুধের মধ্যে একটু পানি মিশাইলাম, 5 কেজি দুধ 2 কেজি যদি পানি মিশানো হয় তো কয় কেজি হবে? 7 কেজি হবে। তো 2 কেজি দুধের মূল্য বেশি পাবো, আমরা স্বাবলম্বী হতে পারবো তাড়াতাড়ি, আমাদের সংসারের অনেক কাজ সারতে পারবো। তখন মেয়ে বলতেছে মাকে, না ও মা, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, কারণ দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিনের আদেশ আমরা সাধারণ জনগণের মানা উচিত। সুবহানাল্লাহ। খেয়াল করেছিলেন ঘটনার মধ্যে আমাদের শিক্ষণী আছে। যখন মেয়ে যখন মাকে বলল যে দুধের মধ্যে পানি মিশানো যাবে না, কারণ আমিরুল মুমিনিন নিষেধ করছেন, তখন মা বলতেছে, আরে তোমার আমিরুল মুমিনিন নিষেধ করতে তো কি হয়েছে? এখন তো আমরা আমাদের ঘরের ভিতরে দুধের মধ্যে যদি পানি মিক্সার করি, মিশাই, তো তোমার তো আমিরুল মুমিনিন দেখবে না, তো সমস্যা কোথায়? কথা তো ঠিকই আছে, ঠিক না? ঘরের মধ্যে যদি 4 দেওয়ালের ভিতরে আমরা দুধের মধ্যে পানি মিশাই, আমিরুল মুমিনিন দেখতে পারবো না। মেয়ে তখন মাকে লক্ষ্য করে বলতেছে, ও মা, আমিরুল মুমিনিন দেখবে না ঠিক, কিন্তু আমিরুল মুমিনিনের আল্লাহ তো দেখবে। আর তো আসতে বলেন সুবহানাল্লাহ। এই মেয়েটা কি বলছে? আমিরুল মুমিনিন যদিও না দেখে, আমিরুল মুমিনিনের আল্লাহ। দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায়, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। এই জায়গাটার মধ্যে আমাদের ঘাটতি, কমতি, এই জায়গাটার মধ্যে আমাদের দুর্বলতা। লক্ষ্য করে দেখেন, ওই মেয়ে মাকে বুঝাইতেছে, ও মা, আমিরুল মুমিনিন যদিও না দেখে, কিন্তু আমিরুল মুমিনিনের আল্লাহ আপনার আবার আল্লাহ, তাকে তো আমরা ধোঁকা দিতে পারবো না। আমিরুল মুমিনিনকে ধোঁকা দেওয়া যায়
আল্লাহ তো আমাদেরকে দেখতেছেন। আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড়াইয়া আমাদের এই অপরাধের জবাবদিহি করতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, ঠিক কিনা? ভাইয়ের আমার, ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় হয়েছে। কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে কথাগুলি শুনতেছেন, ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মেয়ের কথোপকথন শ্রবণ করার পরে ফিরে গেলেন বাড়িতে। মার পরে গেলেন, কোন ঘর থেকে আওয়াজগুলো শোনা গেছে। পরের দিন লোক পাঠাইয়া ওই বাড়ি থেকে, ওই ঘর থেকে মা এবং মেয়েকে ডাকায় নিলেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম না নরম? এটা আওয়াজ বাড়ায়া বলেন, গরম না নরম? আল্লাহর আইন জমিনের মধ্যে বাস্তবায়ন করার ক্ষেত্রে তিনি বড় কঠোর। তিনি এত কঠোর, হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, বিভিন্ন ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। যখনই আল্লাহর নবীর সামনে শরীয়ত বিরোধী কোনো কাজ হয়েছে, তখন তিনি আল্লাহর নবীর কাছে অনুমতি চেয়েছেন। ওগো নবীজি, অনুমতি দাও, এই কাফের মুনাফিক বেঈমানকে দ্বিখণ্ডিত করিয়া দেই। ভাইয়েরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শক্ত ছিলেন আল্লাহর আইন প্রয়োগ করার ক্ষেত্রে। এক সময় আল্লাহর নবীর কাছে একটা দরবার গেছে, মামলা গেছে। মুনাফিক আর ইহুদি, কে কে ঝগড়া আছে? একজন মুনাফিক, ইহুদি। ইহুদি বলতেছে পিসাবটা তোমাদের নবী ঘুরে দিও, আর মুনাফিকে বলতেছে না, ইহুদি আলেমের কাছে নেই। দুজনের কথোপকথন, কথা কাটাকাটি হচ্ছে। অবশেষে মুনাফিক বাধ্য হইয়া ইহুদির চাপে আল্লাহ নবীর কাছে আসছে। লক্ষ্য করে দেখেন, আল্লাহু আকবার, ইসলাম কত চমৎকার ধর্ম। আল্লাহ নবীর কাছে আসছে মুনাফিক, যদিও মুনাফিক জবান দ্বারা তো ঈমান প্রকাশ করে, মুমিন দাবি করে, ঠিক কিনা ভাই? আর ইহুদি তো পরিষ্কারই কাফের, বেঈমান, এ তো মুসলমান, ঠিক না? আল্লাহর নবীর কাছে যখন বিচার আসছে, আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা অবজারভেশন করে জানতে পারলেন যে এখানে বলে ইহুদি নিরপরাধ আর মুনাফিক হলো দোষী। তখন ইহুদির পক্ষে আল্লাহর নবী ফয়সালা করেছেন। মুনাফিক কয় বিচারটা সুন্দর হইছে না, ঠিক হইছে না, আমি বিচার মানি না। আল্লাহর নবীর দরবার থেকে বের হইয়া ইহুদিকে লক্ষ্য করে বলে, বিচারটা ঠিক হইছে না, আমি বিচার মানি না। তো কার কাছে যাইবা? চলো উমরের কাছে যাই। কার কাছে? জোরে বলেন, কার কাছে? উমরের কাছে। উমরের কাছে গিয়া বলছে যে এরকম এরকম, আমি একজন মুসলমান, ও ইহুদি, আমরা দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব, নবীর কাছে এই বিচারটা আপনি ঘুরে দেন। আর আগে যে আল্লাহ নবী ফয়সালা করছেন, এটা গোপন করছে। ইহুদি বইলা দিতে আল্লাহ নবীর সাহাবী উমরের কাছে, ওমর, এই বিচারটা যে তুমি করবা, একটু বুঝে সুঝা করবা, কারণ এই বিচারটা তোমাদের নবী ঘুরে দিচ্ছে। উমরে বলছে সুবহানাল্লাহ, কই কি তাই নাকি? মুনাফিককে জিজ্ঞেস করে, এই মুনাফিক, এই নবী এই ফয়সালা কি নবী করছেন? বলে হ্যাঁ। দেখো তো ওমর, এই কাজটা কি ঠিক হয়েছে? আমি তো মুসলমান, আল্লাহ নবী আমার পক্ষে ফয়সালা না করে, আমার পক্ষে ফয়সালা না করে সে এরকম মুনাফিকের পক্ষে, ইহুদির পক্ষে ফয়সালা করতেন, এই কাজটা কি ঠিক হইলো? ভাইয়েরা আমার, তখন উমর বলছে যে ঠিকই আছে, এটা তো ঠিক হয় নাই, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি বললা গরু ঢুকছেন, ঘর থেকে খোলা তরবারি হাতে নিছেন, নিয়া সুজা তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন বড় নরক শক্ত ছিলেন। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মেয়েকে যখন তার দরবারে ডাকলেন, মা মেয়ে তোর করে কাঁপে, কারণ ওই সময়ের মধ্যেই সাধারণ জনগণের মধ্যে একটা ধারণা ছিল খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় রাত্রে রাস্তায় ঘুরে ঘুরে জনগণের খবর নেয়। এমন হইতে
পারে গত রাত্রে আমাদের মা মেয়ের কথোপকথন কোনোভাবে খলিফার কানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কোনোভাবে না, তিনি সরাসরি শুনছেন, সরাসরি শুনেছেন। রঙ্গবত না, মেহমান চলে আছে, আর বাড়াইলাম না। এখান থেকে আমি একটা জিনিস শিক্ষারি আপনাদেরকে, খলিফাতুল মুসলিমিন যখন তাদেরকে ডাকলেন, মা মেয়ে ভয় পাইতেছে, হয়তোবা আমাদেরকে শাস্তি দেওয়া হবে, আমাদেরকে এখন কঠিন ধুলাই করা হবে, আমরা অন্যায় অপরাধ করেছি। কিন্তু আল্লাহর নবীর সাহাবী এখানের মধ্যে ওই যে মেয়েটা, যে মেয়েটার অন্তরের মধ্যে আল্লাহ ভয় ছিল, মা বলেছিল দুধের মধ্যে পানি মিশানোর জন্য, এই অপরাধ করার জন্য, কিন্তু মেয়ে অপরাধটা করে নাই। কি কারণে? বলে উমর, যদিও উমর দেখে না, উমরের আল্লাহ দেখতেছে। ওই আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকার কারণে এই অপরাধ থেকে বাঁচতে পেরেছে। কথা বলে ঠিক না? ভাইরা, এই জন্য বর্তমান জমানায় যত অপরাধ হচ্ছে একমাত্র কারণ আল্লাহ ভয় অন্তরের মধ্যে নাই। আল্লাহর শাস্তির ভয় থাকলে সমস্ত মানুষই সমস্ত অপরাধ থেকে বিরত থাকতে পারত ওই মেয়ের মতন। লক্ষ্য করে দেখেন, যে বাজারা এই দুনিয়ার জীবনে আল্লাহ ভয়কে লালন করে, অন্তরের মধ্যে তাকওয়ার গুণ অর্জন করে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে সম্মানিত করেন। পরকাল আল্লাহর ওয়াদা, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানানো হবে। সুবহানাল্লাহ। ওই মেয়েকে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন তখন মা মেয়ের কাছ থেকে শ্রবণ করার পরে অবগত করলেন যে তোমাদের কথা আমি গত রাতে নিজের কান দ্বারা শুনেছি। শুনো, তোমরা এখানে যাই বলেছো, কিন্তু এখানে মধ্যে একটা জিনিস আমি উপলব্ধি করতে পেরেছি যে আমার শাসনামলে আমার জনগণের মধ্যে এমন লোক আছে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে। আর আল্লাহর ভয় যারা লালন করে এদেরকে সম্মান বাড়ায় দেয় কে? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েকে লক্ষ্য করে বলেন, ও আল্লাহর বান্দি, আমি সারাত্র চিন্তা ভাবনা করেছি, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে আল্লাহ তাকে সম্মানিত করে। আমি খলিফাতুল মুসলিমিন সারা রাত চিন্তা ভাবনা করছি তোমাকে নিয়ে, তোমাকে কেমন করে পুরস্কৃত করা যায়। সিদ্ধান্ত নিয়েছি আমি রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন আমার একটা ছেলের বউ করে তোমাকে নিয়ে আসবো। জুড়ে বলেন ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেদেরকে তার কাছে ডেকে এনে বললেন, বাবা রে, ওই যে মেয়েটা, এই মেয়েটার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, বড় দিনদার পরহেজগার মেয়ে। আমি চাই আমার ছেলেদের মধ্য থেকে যে কোনো একটা ছেলের বউ করা। তোমরা কে আছো এই মেয়েকে, দিনদার মেয়েকে বিয়ে করার জন্য? খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ছেলেরা যেমন বাপ তেমন ছেলে, ঠিক কিনা? এক ছেলে দাঁড়িয়ে বলতেছে, বাবা আপনার যদি অনুমতি হয় এই দিনদার মেয়েকে আমি বিয়ে করার জন্য তৈরি রয়েছি। মেয়েকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, তুমি রাজি? বলে আমি রাজি। ছেলেও রাজি, মেয়েও রাজি, বিয়ে হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি যে মেসেজটা দিতে চাই, খেয়াল করে দেখেন, ওই মেয়েটা অপরাধ থেকে বাঁচছে কেন? অন্তরের মধ্যে আল্লাহর আযাবের ভয় ছিল, ঠিক কিনা? আর আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে অর্জন করার কারণে কেমন সম্মানটা দুনিয়ার মধ্যে বেড়েছে। ওলামায়ে কেরামগণ বলেন, ছিল একটা সাধারণ ফ্যামিলির মেয়ে, এই আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করার কারণে আল্লাহ এখন তাকে রাষ্ট্রপ্রধানের ফ্যামিলির একজন সদস্য বানায় দিয়েছে। সম্মান বাড়ছে না কমছে? জোরে বলেন, সম্মান বাড়ছে না কমছে? এই জন্য আল্লাহ আমার তেলাওয়াত করা আয়াতের প্রথম অংশের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার আমার ইমানদার বান্দা বান্দীরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাবের ভয় করো। যদি আল্লাহর আযাবের ভয় তাকওয়ার গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সম্মানিত করব এবং মৃত্যুর পরে আমি আল্লাহ বিচার সহজ করিয়া আবার তৈরি জান্নাতের মেহমান বানায়া দেব। আয়াতের মধ্যে দুইটা অংশ। প্রথম অংশের আলোচনা করলাম, মেহমান চলে আসে, দ্বিতীয় অংশের আলোচনা করতে পারলাম না। আল্লাহ তাআলা যেটুকু আলোচনা হয়েছে আমরা চেষ্টা করবো কোরআন অনুযায়ী জীবন গঠন করার জন্য। ওলামায়ে কেরামদের জবান থেকে আমলের ভিত্তিতে কথাগুলি শ্রবণ করবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত বসবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওটাও আমরা করবো না, কারণ মাহফিল গত হল কেউ ছিল না, আগামীকাল কেউ হবে না।